কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো, এই দেখো আরেকটা নতুন ডাল বেরিয়েছে, দেখেছো? কালকে না, সরি, সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি। আর গত একটা দিন পর আমি ভিডিও অন করলাম, ক্যামেরা মানে ফোন ধরে ক্যামেরা করছি আমি। তো দেখো আজকে আবার 100 টাকা জিনিস এসেছে রাস্তায়। সেই গামলা রেখেছিলাম না, 3টে সেট রেখেছিলাম, সেইটা আবার এসেছে এখানে না, ওই রাস্তায় এসেছে। আমার শাশুড়ি মা দেখলে বাবার বলবে কণিকা রাখবে, গাছ লাগানোর আর শেষ নেই। নিয়েছি, মেয়ে স্কুল থেকে সবে আসলো, আমি স্নান করে নিয়েছি, ঘরের কাজকর্ম যেটুকুনি পেরেছি হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে না, মানে আমার শরীর সাথ দিচ্ছে না। প্রথম কথা এটা দেখবে, যখন তুমি কখন মানে কোনো ভালো কাজ করবে, ভালো পথে যাবে বা ভালো কিছু করবে, তখন সব থেকে বেশি তোমার যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তোমার শরীর আর তোমার মন। মানে শরীরের থেকেও বেশি মন, মানে এই মনটাকে যে তুমি কন্ট্রোল করতে পেরেছো, তাহলে তোমার সেই বাধাগুলো আসবে না। কিন্তু পদে পদে বাধা, পদে পদে বাধা। আমি যখন মানে মাছ মাংস ছেড়ে দিয়েছিলাম, তখন আমার এই মনটা যে আমাকে কীভাবে টেনেছে সেটা আমি জানি। তোমাদের পরে কখনো বলবো সেই গল্প। তো এখন হচ্ছে আমার মনও সাথ দিতে চাচ্ছে না, এখন শরীরও সাথ দিতে চাচ্ছে না, কিন্তু আমাকে তো সেটা জোর করে করতে হবে। ঠিক আছে, গুরুজি বলেছে জোর করে করতে, তাহলে আস্তে 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 সমস্তটাই হবে। যারা জানি তারা তো জানি। চলো সকালবেলা একটু কিছু খাবো। আর আমি না একটু হার্বাল টি দেখছিলাম, কারণ চা খাওয়ার তো একটু নেশা হয়ে গেছে। তো ওই যে হার্বাল টি দেখছিলাম, পেয়েছি। ওই গাছের ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে বানায়, ওগুলো খেলে অসুবিধা হয় না। তো ওটা ভাবছি একটা অর্ডার করে দেবো, কারণ এই যে চাটা ছাড়তে পারছি না, তো ওটাই হচ্ছে বড় সমস্যা হয়ে যাচ্ছে আরও। তো দেখি ওই চাটা একটা অর্ডার করে দেবো, তাহলে ভালো হবে। তাহলে আমি চাটা খেতে পারবো সকালবেলা একটু উঠে। আর ওগুলো খাওয়া ভালো আমি শুনেছি, বা অনেক জায়গায় রিভিউ দেখেছি, যখন দেখছিলাম সার্চ করছিলাম রিভিউ দেখছিলাম। তো ওই জন্য দেখে মনে হলো যে না, তাহলে এটা একটা খেয়ে দেখি। কি এক ধরনের ঘাসের মতো পাতা হয় না গো, অনেকে ছাদে চাষ করে, চা বানিয়ে খায়, লেমন গ্রাস, হ্যাঁ সরি লেমন গ্রাস। ওই পাতা ওরা ড্রাই করে ওটাকে চা হিসাবে অনেকে খাচ্ছে, বিক্রি হচ্ছে। তো ভেবেছি ওটা একটা আমি অর্ডার করবো, ওটা একটা খেয়ে দেখি। তারপরে অপরাজিতা ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি, তারপরে বিভিন্ন রকমের ফুলের পাপড়ি মিক্স করা, হ্যাঁ, তারপরে জিঞ্জার আর হচ্ছে ওই লেমন গ্রাস দুটো একসাথে মিক্স করা, বিভিন্ন রকমের বিক্রি হচ্ছে। তো ভেবেছি শুধু এক লেমন গ্রাসটা অর্ডার করি, তারপরে হচ্ছে ওই জিঞ্জার দিয়ে যেটা হয় মানে আদা টাদা দিয়ে ওটা একটা অর্ডার করবো। তো একটা একটা করে শেষ করতে হবে তার আগে। আজকে আমাকে মা হেল্প করে দিয়েছে অনেক। আজকে নয়, দুদিন ধরে মা আমাকে বাসন মেজে দিচ্ছে রাতে, না হলে আমার রাতে উঠে বাসন মাজা বা সকালে আবার উঠে বাসন মাজা খুব মানে সমস্যা হচ্ছিল। শরীর বললাম না সাথ দিচ্ছে না। এই দেখো দরজা এমনি বন্ধ হয়ে যাচ্ছে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, অন্যান্য সময় হাওয়াই দেয় না, হাওয়াই থাকে না। আর এই কাঠিকুচুগুলো, কালকে কাঠিকুচু তরকারি রান্না করেছিলাম, সেখান থেকেই ছিল। আর এই পেঁপেগুলো ভেবেছিলাম একটুখানি কেটে ঝিরিঝিরি করে কেটে ওই মাখা যেরকম করে ওই রকম করবো, তো সেটা আর করা হয়ে ওঠেনি। আর একটা আছে, দুটো আছে। আর সকালবেলা এই যে পাউরুটি আনালাম, পাউরুটি খাবো সবাই, উজ্জ্বল, আমি আর মা, তিনজনে চা দিয়ে এখন পাউরুটিটা খেয়ে নিই। কোয়েল ভাত ভেজে দিয়েছিল বা নিচে ডিম দিয়ে, ও খেয়েছে। আর মেয়ের জন্য ভাত ওপরে করেছিলাম আলাদা, তো ওটা ঠাকুরকে দিয়ে ওকেও দিলাম। আর এখন আমরা এই চাটা খেয়ে সকালটা শুরু করি। আজকে সকাল শুরু করতে অনেক লেট হয়ে গেছে। এখন রান্না বান্না করবো, কি করব নিজেও জানি না। দেখি আস্তে আস্তে সবই হয়ে যাবে, করতে তো হবেই। মা ছাদ বাগান থেকে দেখো সকালবেলা সবজি টবজি পেরে নিয়ে এসেছে। এই যে চাল কুমড়ো, এই ছোট্ট চাল কুমড়ো, না দূর থেকে মনে হচ্ছিল অনেক ছোট, তবে অতটাও ছোট না, মানে একটু রান্না করা যাবে আর একটার সাথে মিশিয়ে। আর এই একখানা বেগুন হয়েছিল, সেই যে তোমাদের দেখিয়েছিলাম সেই বেগুনটা। আর এনেছে আরেকটা, যেন কি আনলো, ও আর একটা একটু পাকা ড্রাগন, তবে এটা অনেকটা ছোট হয়েছে সাইজে, অনেক ছোট, মানে এর মধ্যে মনে হয় শ্বাসই নেই, একটুখানি হবে। আর এখানে আমি পাউরুটি সেঁকে নিয়েছি সব। বাসনগুলো এসে পরে মাজবো, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর আমার আর উজ্জ্বলটায় চিনি দিয়েছি, চিনিটা পরে গুলিয়ে নেব। মা তো চিনি ছাড়া খাবে, বলছে কোন স্বাদে যে চা খাই জানি না, কিছু করার নেই। আর এখানে চা ফুটছে, চা পাতা দিয়েছি। তবে এই দুধটা না ভালো না, যখনই চা করি দুধটা কেটে যায়, কেন জানি না,
না আজকে বোধহয় কাটেনি, কেমন জানো মানে খুব একটা ভালো না। জবের থেকে চা করছি একটা দিনও, যতই গুলিয়ে দিই যতই যা করি আলাদা কাপের মধ্যে গুলিয়ে দিলে তারপরেও মনে হয় যেন সে কেমন ছানা ছানা কেটে যাচ্ছে। চলো হয়ে গেছে, এটা রাখবো না, এটা গুলে নেব চিনিটা। তো সকাল থেকে যেটুকুনি কাজকর্ম করে তারপরে চা খেয়ে নিলাম, আর চা খেয়ে এবার দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আমার না সত্যি কথা বলতে আমি জানি না এটা তোমাদের সাথে হয় কি না, আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে বাসন হয়। মানে বললাম না যে রাত্রেবেলা আজকের বাসি যে এঁটো বাসন ছিল সেগুলো রাত্রেবেলায় মা মেজে রেখেছে, যখন আমি সময় পাই আমি মেজে রাখি, নাহলে সকালে উঠে মাজি। এখন চেষ্টা করি রাতে মেজে রাখার, যেহেতু ঘরটা রাতে পরিষ্কার করে রাখলে সকালে উঠে কি হয় বলো তো, পুজো টুজো দিতে ঘরের কাজকর্ম করতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়। তারপরে সকালবেলা উঠে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করতে হয়। তো যেই জন্য একটু রাতে গুছিয়ে গাছিয়ে রাখলে সুবিধা হয়। তবে যেদিন রাতে অনেক দেরি হয়ে যায় সমস্ত কাজকর্ম করতে সেদিন হয়তো হয়ে ওঠে না। তবে মানে রাতে মা মেজে রেখেছে, সকালে উঠে আবার একটার পর একটা মাজতেই রয়েছি, এখনই চা খেয়ে এতগুলো বাসন হয়েছে। আর এরপরে এগুলো গোছাতে গোছাতে আবার কিন্তু আমার দুপুরবেলা এক ঝুড়ি বাসন মাজতে হবে। তাহলে ভাবো আমাকে কতবার কত বাসন মাজতে হয়। আর তারপরে আবার খেয়ে অনেকগুলো বাসন হয়ে যায়, মানে সবাই মিলে সবাই খেয়ে উঠবো, খেয়ে উঠে আবার এই যে 5 জন মানুষ খাবো, 5খানা থালা হবে। আবার যদি তরকারির গামলা খালি হয় তরকারির গামলা হবে। এই সব করতে করতে সন্ধ্যার মধ্যে আবার বাসন জমা হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা চায়ের বাসন, যদি কোনো টিফিন করি ভগবানের জন্য তখন আবার কিন্তু আবার বাসন হয়। তো এই সারাদিন কিন্তু বাসন আমার মানে হাত কখন আমার মনে হয় শুকায় না। হ্যাঁ, বাসনের পর বাসন মাজতেই রয়েছি। তো টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম। টেবিলটা আজকে সকাল থেকে আমি মুছিনি, যেহেতু টেবিলে খাওয়া হয়নি। আর টেবিলে আমাদের সেভাবে খাওয়া হয় না, জানো আমাদের টেবিলে বসে খেতে কেউ পছন্দ করে না। তো এখন ভালোই হয়েছে, ঘরে বসে সবাই একসাথে খায়, যেহেতু ভগবানের প্রসাদ। তো ভগবানের প্রসাদ এটো কাটা এই সমস্ত বলে কোনো ইসের ব্যাপার নেই, মানে আমার কাছে আমি মনে করি। আর মাছ মাংস তো কোনো ব্যাপারই নেই তো এটাতে বেশ সুবিধা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সয়াবিন করবো বলে সয়াবিন বসিয়ে দিয়েছি। আর এখানে তোমার লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি। আমি রান্না করতে করতে যেমন আমার বাসন মাজতে হয় এত এত, তারপরে তোমাদেরও হয় অবশ্যই, তার সাথে সাথে দেখো এদিকে বারবার করে রান্নাঘর মুছি, বারবার মনে হয় এখানে জল পড়েছে সেখানে জল পড়েছে। কিছু কিছু হয় না মানুষের বাতিক থাকে, যে রান্না করতে করতে 10 বার গ্যাস গ্যাস মুছতে হবে, যে গ্যাস কিছুতেই নোংরা হতে দেওয়া যাবে না। মানে আমি হচ্ছে সেই পাবলিকের এক পাবলিক কি আর বলি। তো লঙ্কা দেখলাম যে লঙ্কার ওই বোটাগুলো মানে একটু ছাড়িয়ে রাখতে হবে, তাহলে লঙ্কাগুলো না ভালো থাকবে। অল্পই লঙ্কা রয়েছে, তো আমি বোটাগুলো ছাড়িয়ে নিয়ে এবার এই তো জলের মধ্যে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার একটুখানি এই ড্রাই করে নিলাম, টাওয়াল ড্রাই করে নিলাম, নিয়ে এবার এই প্লাস্টিকটার মধ্যে রেখে দিচ্ছি। প্লাস্টিকটাই উল্টে নিয়েছি, যেদিকে ছিল সেদিকে রাখলাম না, অন্যদিকে রেখেছি। আর এই যে আদাটাকেও ধুয়ে নিয়েছিলাম, আদাটাকেও রেখে দিলাম। আর এবারে যে রান্না চড়াবো তার আগে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো তোমার সয়াবিনটাকে কি বলে, সয়াবিনটাকে আর কি, সয়াবিন আর আলু দুটোকে আর কি ভেজে নেবো এবার। আর তার আগে দেখো এদিকে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর হচ্ছে আদা ঘষে নিচ্ছি। তো এইটার মধ্যে না আদা ঘষলে এত তাড়াতাড়ি আদা ঘষা হয়ে যায়, যদিও এখন নতুন আছে তাই হয়তো ধার রয়েছে বেশি। আর ভীষণ এত সুন্দর আদা ঘষা হয়, মনে হয় যেন আদাটাকে আমি পেস্ট করেছি, এত সুন্দর হয়। আর এদিকে একজন স্কুল থেকে এসে স্নান দান করে নাচ প্র্যাকটিস করছে, যেহেতু সামনেই নাচের ইসে রয়েছে, তোমার কি বলে প্রোগ্রাম রয়েছে ওদের, যে কারণে আমি বলেছি যে রেগুলার একটু একটু করে প্র্যাকটিস করবে, তাহলে ওটা তোমার ইসে হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তুমি ভুলবে না। কোনো একটা স্টেপ যদি ভুলে যায় স্টেজের মাঝখানে বুঝতেই পারো। তো যাই হোক ওই জন্য আর কি চেষ্টা করছে করার। হ্যাঁ, তারপরে ও নাচ প্র্যাকটিস করে বই টই নিয়ে বসবে বা ঘুমাবে, যেটুকুনি যা করবে। তারপরে আর কি রুটিন মাফিক চলানোর চেষ্টা করি, যাতে আসলে বাচ্চাদের বলো বড়দের বলো সবাই যদি রুটিন মেনে চলে না, তাহলে জীবনের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর বুঝে শুনে আমরা করতে পারি। না হলে অগোছালো জীবন, রুটিন ঠিক নেই, কাজের ঠিক নেই, তখন না খুব সমস্যা হয়ে যায়, মানে খুব অগোছালো হয়ে তোরজোর যায়। এদিকে শুরু হয়ে গেছে। তোরজোর বলতে আজকে যা যা রান্না হবে সেইটুকুনি, একদম সামান্য কিছু রান্না করব। এই যে আলু এদিকে কেটে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে করছে, এদিকে দেখো কাটছি, কাটাকুটি করছি। একটা রান্না বসিয়ে দিয়ে ভাবলাম তাহলে কাটাকুটিটা করে নিই।
সয়াবিনের উজ্জ্বল বলে একটু সয়াবিনের তরকারি করো তা। আর মানে মা বললো যে তাহলে আমি করি। আমি বললাম থাক, তোমার আবার শরীর ভালো নেই, আমি করে নিচ্ছি। ওই বলেছিল যে কণিকার শরীর ভালো নেই, মা তুমি কি রান্না করবে? আমি বললাম না থাক, আমি করছি, অসুবিধা নেই। আর মেয়ে এখন নাচ প্র্যাকটিস করছে, কারণ পুজোর পরেই ওর প্রোগ্রাম রয়েছে, অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে। অ্যানুয়াল এক্সাম নয়, অ্যানুয়াল এক্সাম তো আগে হয়ে গেছে, আবার হবে, ফর্ম টর্ম ফিল আপ করা হয়ে গেছে, ওই বছর আবার হবে, প্রত্যেক বছর হয়। আর অ্যানুয়াল যে প্রোগ্রামটা হয় সেটা আর কি হবে এরপরে, পুজোর পরেই হবে, 2-4 দিনের মধ্যেই হবে, পুজোর পর আর কি। তো ওই জন্য নাচ 3-4টে গানে, যে কটা গানে নাচ ম্যাম তুলিয়ে দিয়েছে সেগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। এবার কি হচ্ছে বলো তো, পড়াশোনার চাপে না নাচ প্র্যাকটিস করতে পারছে না। এখন আগে সপ্তাহে একদিন নাচের ক্লাস হতো, এখন 2 দিন করে দিয়েছে, একদিন এক্সট্রা করেছে। মানে এটা সারা বছর চলবে না, এটা শুধুমাত্র তোমার এই প্রোগ্রামটার জন্য, যাতে ওরা নাচটা ঠিকঠাকভাবে পারে। তো ওর জন্য আবার ড্রেস বানাতে হয়েছে, তারপরে অর্নামেন্টস যা যা লাগবে সেগুলোকে সব মানে কিনতে হয়েছে। বড় একটা, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম, বড় একটা হার কিনতে হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম না ওটা। আর এমনি গলার সেই চিকটিকগুলো সেগুলো রয়েছে, ভারতনাট্যমে যা যা কি থাকে, কানে নাকে, সেগুলো আর কি আছে। তবে নাকের ওই যে চাপ নাকে যেটা, ওটা আমার হারিয়ে গেছিল। ওটা আগের বার প্রোগ্রামের সময় আমি কোথায় একটা রেখেছিলাম, ওটা খুঁজে পাইনি। তো ওটা আবার আমাকে কিনতে হলো ম্যামকে 45 টাকা দিয়ে। দুটো আছে, মানে 3টে সেট থাকে, দুটো আছে, চাপ নাকেরটা নেই। কিন্তু ওটা একটা নেওয়া যাবে না, নিলে 3টে নিতে হবে। তো ওই জন্য আমি আবার 45 টাকা বোধ নিল, হ্যাঁ নিয়ে আবার না 50 টাকা না 40-45 এরকম হবে, দিয়ে আবার ওটা কিনতে হলো। আর এই তো রান্নাটা সারি, মশলা বলতে টমেটো, আর আমার বাড়ি আজকে ফাটিয়ে দেবেন, আর হচ্ছে গিয়ে টমেটো, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো গ্যাসটা আবার মুছে নিলাম, ঠাকুরের থালা রেডি করে নিয়েছি। আমি এখন যাব ছাদে ফুল আনতে। এই যে বাসন সব এক ঝুড়ি বাসন মাজলাম আবার। চল একটুখানি রান্নাটা এইভাবে দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে শুকনো শুকনো করে সয়াবিন কষা, আর এটা হচ্ছে গাছের লাউ, লাউয়ের খোসা মা কালকে রেখে দিয়েছিল, লাউ রান্না করেছিলাম গাছের, কালকে তো ভিডিও করিনি, শরীর খুব খারাপ ছিল। মানে সবই করেছি, শুধু ভিডিও করা হয়নি, এই হচ্ছে ব্যাপার। এই যে এবার বলি এটা কী দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা করেছি। এখন যাব আমি ঝুড়িটা নিয়ে ছাদে। বাবা এই দরজায় যা বিকট আওয়াজ করে না, রাত বেরোতে মানুষ ভয় পেয়ে হার্ট অ্যাটাক করবে। আমি এখন যদি ঝুড়ি নিয়ে ছাদে গেছি, আমার পেছন পেছন আরেকজন দৌড়াবে, রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। কোথায় গেল ঝুড়িটা? এটা না, দাঁড়ো ভালো ঝুড়ি খুঁজে নিয়ে, ঝুড়িটা ভেঙে গেছে। আকাশে মেঘ জমেছে, ছাদটা দেখো কত পরিষ্কার, মানে মোটামুটি পরিষ্কার আর কি। আর আমার বোগেনভিলিয়া গাছটা কি সুন্দর হয়েছে, পুরো ঝাঁক দিয়ে ডালগুলো কেটে দিলে না সুন্দর ফুল হতো। কি কি ফুল আছে তা তো জানি না, দেখা যাক। ওই আর একটা বেগুন বড় হয়ে গেছে, মা একটা পেরে নিয়ে গেছে সকালে। এইটা পরশু দিন দেখে গেছি একটুখানি, আজকে দেখো কত বড় হয়ে গেছে। আবার এই কাঁঠাল গাছের গোড়া দিয়ে মা বরবটি চাষ করেছে, এই যে বরবটির ফুল এসেছে। এবং বললাম না যে এবছর অনেক বরবটি খেয়েছিলাম, ওই জন্য আবার চাষ করেছে। আর মা এই দেখো কি করেছে, সব রজনীগন্ধা কেটে দিয়েছে এই জায়গাটা, ওই জন্য পুরো একদম পরিষ্কার লাগছে। আর এখানে যে চাল কুমড়োটা ছিল ওটাকে পেরে নিয়ে গেছে মা, ওটাই তো তোমাদেরকে দেখালাম তাই না? হ্যাঁ ওটাই তোমাদের দেখালাম। আর এই দেখো লেবু হয়েছে আমার নতুন গাছে, বড় বড় কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন খাওয়া যাবে আজকে। এই যে অনেকগুলো হয়েছে গো, দেখতে পাচ্ছ? এই যে এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এইটা আবার একটু বড় হয়েছে, ওইখানে একটা হয়েছে, অনেকগুলোই হয়েছে, ভালো। রিপোর্টিং করে দিয়েছে তো, এই আর একখানা বেগুন নিচে ঝুলেছে। এই গাছটা শীতকালে প্রচুর বেগুন হবে এবছর। আমি আগে ওপরে যাই, ও ফুল খুঁজছি কোথায়, এই যে ফুল গাছগুলো মা সব এখানে এনে রেখেছে। দেখো আজকে কি ভালো লাগছে, কত ফুল ফুটেছে, 1, 2, 3টে সাদা জবা, আর এই পিঙ্ক কালারের গাছটায় পুরো পিঙ্ক ফুল ভর্তি হয়ে রয়েছে। এই জবা গাছটা মা এখানে, আমি বললাম তুমি, মা বলছে সব গাছগুলো আর রাখবো না বেশি, আমি বললাম জবা গাছগুলো অন্তত রেখো। আর এই যে সেই গাছ কামিনী গাছটা ডালপালা ছেড়েছে, বড় হয়েছে। আর এটা হচ্ছে ওই অ্যালামন্ডা গাছটা, এটারও ডালপালা ছেড়েছে এই উপর দিক দিয়ে।
ডালপালা বলতে সেরকম নয়, মানে কচি কচি পাতা ছেড়েছে এই আর। রাধারানীকে এনেছিলাম না, তোমার ওই ওনাদের বিগ্রহগুলো অনেকেই জানতে চেয়েছিলে কোথার থেকে নিয়েছি। আমি এখনো পর্যন্ত ইচ্ছা করেই বলিনি। আমার যদি এবারের ওনারা ভালোটা এক্সচেঞ্জ করে দেয়, মানে গোবিন্দর মাধবের যে পাটা মানে ভাঙা এসেছে, ওনাদেরকে আমি পুরো র ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, র ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম। তো ওটা দেখে ওনারা বলেছে এক্সচেঞ্জ করে দেবেন বলেছিল, কিন্তু মানে বিশ্বাস করবে না, 1 সপ্তাহ ধরে শুধু ফোনই করেছি, ফোন আর মেসেজ, কোনো রিপ্লাই নেই। ভয় পেয়ে গেছি। মানে তারপরে রাধারানীর কাছে বলছি, মাগো তুমি কি আসবে না আমার কাছে, মানে আমার এত কষ্ট হচ্ছে। তারপর উজ্জ্বল বলছি কি, কণিকা তুমি না ছেড়ে দাও এটা, ঠাকুরের ওপর ছেড়ে দাও। উনি যদি ভাবে যে উনি ওইভাবেই পুজো নেবে ভাঙা অবস্থায়, তাহলে ওইভাবেই পুজো নেবে। আর যদি মনে করে যে না ভালোভাবে আসবে, তাহলে ভালোভাবেই আসবে, তুমি চিন্তা করো না। তো তারপরে না, বিশ্বাস করবে না, সেদিন রাত্রেবেলায় রিপ্লাই করেছে, ফোন করেছে আর কি। বলছে যে ভাইয়া আমার শরীর ভালো ছিল না, তোমার ওই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এখন জ্বরজারি হচ্ছে সবার, ওই জন্য বলছে আমি দোকানে যেতে পারিনি। তারপরে দোকানে গিয়ে আবার নতুন করে বানিয়েছে, বানানো ছিল একটা। তো ওনার আগের মতো যেরকম আমরা অর্ডার করেছিলাম ওরকমটা ছিল না, একটু অন্যরকম ছিল। কপালে এরকম লাল তিলক দেওয়া ছিল না, কালো ছিল ওই জায়গাটা। তো আমি উজ্জ্বলকে বললাম যে দেখো না, হলুদ ছিল, অতটা ফোটেনি। তো তারপরে বলেছিল তোমরা যদি এটা নাও তাহলে নিতে পারো, আর না হলে আজকের রাতটা আমাকে সময় দাও, আজকের দিনটা, কালকে আমি ডিসপ্যাচ করবো, ওই তোমাদের সেম ওরকম করে দেবো। তো তারপরে আমি বললাম অসুবিধে নেই, সময় নিক, কিন্তু ওইটাই করে দিক। তারপরে ওইটা আগে যেরকম মাধব আমরা অর্ডার করেছিলাম, মানে আনার জন্য বলেছিলাম, আমরা তো আনিনি, ওনারাই আসবে, তো যেরকম আসতে চেয়েছিল রাধা মাধব ঠিক সেই রকমই। রাধারানীকে তো রেখেই দিয়েছি, শুধু মাধব আসলে ওনাদেরকে ইচ্ছা আছে একটা ভালো দিন দেখে প্রাণ প্রতিষ্ঠা করার, আর তার সাথে আমার গোপালকেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, তো সবাইকে একসাথে প্রাণ প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। অনেকেই বলেছো যে কণিকা আবার প্রাণ প্রতিষ্ঠা করে নাও গোপালের। হ্যাঁ এবার করব, তবে একটা ভালো দিন দেখি, হয়তো একটু দেরি হবে, একটা ভালো দিন দেখে তারপরে করব। ঠাকুরমশাইকে ডেকে তোমার প্রাণ প্রতিষ্ঠা করব, এটা তো আমাদেরও ইচ্ছা। তোমরা যেটা বলেছো সেটা ঠিকই, এটা করা উচিত, কারণ প্রাণ প্রতিষ্ঠা না করে পুজো করা যায়, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করার একটা আলাদাই মানে সে। পড়িস না। এই যে এতগুলো ফুল হয়েছে, আর এই গাছটায় কটা ফুল আছে, এই কটা ফুল তুলে নিয়ে তারপরে যাবো পুজো দিতে। 2টোর বেশি বেজে গেছে, পুজোটা দিয়ে খেতে খেতে আজকে ভগবানকে দেবো, তারপরে আমরা সবাই প্রসাদটা পেয়ে যাব, তো একটু লেটই হয়ে যাবে। ঠিক আছে, আর কি করা যাবে, শরীর অসুস্থ হয়ে গেলে আর তো কিছু করার নেই। বেশ কয়েকদিন আগে এইরকম একটা রেসিপি দেখেছিলাম, তো এখন আমি না যাই করি সব বাড়িতেই করে দেওয়ার চেষ্টা করি। এখন বিশ্বাস করবে না, মানে বাইরে গেলে এক ফুচকা পর্যন্ত খাই না এখন, মানে বাইরের কোনো খাবার, শুধু ফল টল এই সমস্ত তো বাড়ি এনে খেতেই হবে, সবজি পাতি এগুলো তো খাওয়ার মধ্যে খেতেই হবে, কিন্তু বাইরের আর কি অন্য জিনিস, যেমন যেগুলোতে পেঁয়াজ টিয়াজ দেওয়া থাকবে, এমনিও মিষ্টির দোকানের সিঙ্গারা পর্যন্ত এখন খাই না, মানে কোনো কিছু বাইরের কোনো ফাস্ট ফুড কিন্তু এখন খাই না। তো সেগুলোই আর কি বাড়িতে বানানোর চেষ্টা করি যতটুকুনি সম্ভব। আর দেখবে একটু এটা ওটা বানিয়ে দিলে তখন কি হয়, বাইরের ওই যে টানটা আর কি ওটা আর কি থাকে না, তখন মনে হয় যে ঠিক আছে বাড়িতে বানিয়ে খাই। আর আমি যখন যেটা চেষ্টা করি প্রভুকে বানিয়ে তারপরে আমরা সেটা প্রসাদে পেয়ে যাই, অসুবিধা হয় না, তখন আমরা মানে আমাদেরও মনটা পুষিয়ে যায়, আর আমরা প্রভুকেও নিবেদন করতে পারি, তাই না? তো দেখো এদিকে সুজি দিয়ে একটা জিনিস বানাচ্ছি, এটা না খেতে অবিকল ইডলির মতো হয়েছিল। আর যে আমি স্যুপটা বানিয়েছিলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওটা একদম মানে সাম্বারের জন্য পারফেক্ট, এত সুন্দর হয়েছিল। উজ্জ্বল বলছিল এরপরে তোমাকে ইডলি মেকার যদি কেনা হয় তাহলে ওই সাম্বারটাই করবে। তো এদিকে আমি সুজিটাকে দেখলে কি কি দিয়েছিলাম, জলের মধ্যে তোমার একটুখানি আজওয়াইন মানে জোয়ান, আর একটু নুন, আর কি দিয়েছিলাম, ওই অল্প সামান্য একটুখানি চিনি, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে ওই সুজিটাকে দিয়ে ভালো করে একটু এরকম ভাবে বানিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে দেখবে তোমার এভাবে একটু শক্ত শক্ত হবে, খুব বেশি শক্ত হবে না, একটু নরম নরমই থাকবে, তাহলেই আর কি সফট হবে, ব্যাপারটা খেতেও ভালো লাগবে। আর যদি একদম কাদা কাদা হয়ে যায় তাহলে কি করবে বলো তো, সামান্য একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে, তারপর দেখবে একটু ঠান্ডা হবে, যদি একটু ফ্রিজে রাখতে পারো আর একটু সেট হয়ে যাবে, ভালো হবে। তারপরে নিজের পছন্দ মতো এইভাবে, আর হ্যাঁ উপর থেকে একটু ঘি বা তেল মাখিয়ে নেবে, তাহলে আর হাতে একটু ঘি মাখিয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের এইভাবে করতে সুবিধা হবে যদি কেউ রেসিপিটা করো। আর ওদিকে টমেটো 3খানা টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি, একটা ওই স্যুপ মতো বানাবো বলে ওই জন্য।
তবে আমার গ্রাইন্ডার হলে ভালো হতো, মিক্সার গ্রাইন্ডার। তো যাই হোক, আমি হাত দিয়েই করে নিয়েছি, আর হাতা খুন্তি দিয়ে। তো এদিকে একটু কারি পাতা দিলাম, আর দিয়ে দিলাম তোমার কারি পাতা দিয়েছি, আর কি দিলাম, আজওয়াইন না না, আর দিয়েছি হচ্ছে সর্ষে। আচ্ছা, সর্ষে দিয়েছি, আর দিয়েছি চিলি ফ্লেক্স। তো এগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে, মানে ভেজে নিয়ে, দিয়ে দিলাম এবার এই টমেটোটাকে ওই জলটাই ফেলে নিই, ওটার সাথেই ভালো করে খোসাটা ফেলে চটকে নিয়েছি, নিয়ে খোসাগুলো ফেলে দিয়েছি। আর তারপরে এরকম একটা স্যুপ মতো হয়েছে। আর তোমরা এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবে গুলে, তাহলে দেখবে একটা থকথকে ব্যাপার হবে। খুব বেশি নয়, অল্প দিলেই হবে। তো এবার এর মধ্যে তোমরা চাইলে একটু পরিমাণ মতো চিনি টিনি অ্যাড করতে পারো, যদি ঝাল ঝাল চাও তাহলে চিলি সস দিতে পারো। আমি এর মধ্যে আমার একটুখানি টমেটো কেচাপ দিলাম, যাতে টমেটো কেচাপের ফ্লেভারটা আসে। বেশ ভালো হয়েছিল খেতে। আর এবার মানে খুব বেশি টক হয়নি, আমি একটু লেবু অ্যাড করেছিলাম। তো তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো। তো তবে আমি যেহেতু একটু হেলদি বানাতে চেয়েছিলাম, তো ওই জন্য আমি আর তেঁতুল অ্যাড করিনি। তো দেখো, এবারের মধ্যে ওই যে বানিয়েছিলাম, কি বলবো ওগুলোকে, কি বলবো, যাই বলো, তোমরা নাম দিয়ে দিও যা খুশি একটা। তো ওগুলোকে এবার দিয়ে দিলাম, সুজি দিয়ে যেগুলো বানিয়েছিলাম। দিয়ে এবার বেশিক্ষণ ফোটাবো না, খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। একটু ফুটে উঠলে, মানে একবার দুবার একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তো দেখো, এবার আমি এই যে সার্ভ করে দিচ্ছি। আর এই যে এটা কোয়েলদেরকে দিয়ে দিচ্ছি, আমি বললাম তুই একটু বাটি নিয়ে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠাকুরকে কিন্তু দিয়ে এসেছি। আর এবার ওদেরকে দিয়ে তারপরে আমরা সবাই নিয়ে নেবো। আর মেয়ে পড়ছে, মেয়ে পড়া হয়ে গেলে মেয়েকেও দিয়ে দেবো। তো মেয়েও কিন্তু খুব পছন্দ করেছিল, মানে উজ্জ্বলও পছন্দ করেছিল, সবাই মোটামুটি ভালো বলেছিল, হ্যাঁ ভালো হয়েছে। তো এই আর কি। তো দেখেই বুঝতে পারছো মানে কতটা সফট হয়েছে। আর আমারও কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এরকম নতুন নতুন জিনিস বাড়িতে বানাতে ভালোই লাগে। তবে কি বলতো, সারাদিনে রান্না বান্না, কাজ, সংসারে সমস্ত কিছু করে না আর সন্ধ্যাবেলা কিছু করতে ইচ্ছা করে না। তাও সন্ধ্যাবেলা ইচ্ছা করে, সন্ধ্যার পর এই 7টা 8টার মধ্যে আবার রান্না করতে হয়, রান্না করে গুছিয়ে আবার ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়, উজ্জ্বলেরও খাওয়ার সময় হয়ে যায়, মানে একটু সময় রান্নাঘর থেকে ছুটি পাই না। ওই জন্য আর কি বিকেলবেলাটা আর কিছু করতে ইচ্ছা করে না। তবে আজকে যেহেতু বিকেলবেলা শুধু ভাত করতে হয়েছিল, তো যে কারণে ভাবলাম ভগবানের জন্য আমি অন্য কিছু একটা করে দিই। এটা বানাতে বানাতে আমার প্রায় অনেকটা লেট হয়ে গেছিল। তো চলো, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।